সূরা আস-সাজদা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাব নিঃসন্দেহে রাব্বুল আলামিনের তরফ হইতে নাজিল হইয়াছে। أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون। এই লোকেরা কি বলে যে এই ব্যক্তি ইহাকে নিজেই রচনা করিয়া লইয়াছে? না, বরং ইহা তোমার রবের তরফ হইতে আগত প্রকৃত সত্য, যেন তুমি এমন একটি জাতিকে সতর্ক করিতে পারো যাহার নিকট তোমার পূর্বে অপর কোন সতর্ককারী আসে নাই। সম্ভবত তাহারা হেদায়েত লাভ করিতে পারিবে। الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون। তিনি আল্লাহ, যিনি আকাশমণ্ডল ও জমিন এবং এই দুয়ের মধ্যে যত জিনিসই আছে উহার সবই পয়দা করিয়াছেন 6 দিনের মধ্যে, এবং উহার পর আরশের উপর সমাসীন হইয়াছেন। তিনি ছাড়া তোমাদের আর কেহ সাহায্যকারী ও সমর্থক নাই, আর নাই কেহ তাহার নিকট সুপারিশকারী। তবুও কি তোমাদের হুঁশ হইবে না? يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون। তিনি আসমান হইতে জমিন পর্যন্ত সব কাজকর্মের ব্যবস্থাপনা করেন, এবং এই ব্যবস্থাপনার বিবরণ উপরে তাহার সমীপে উপস্থিত হইয়া থাকে এমন এক দিনে যাহার পরিমাপ তোমাদের গণনায় 1000 বৎসর। ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين। তিনি সব গোপন ও প্রকাশ্য বিষয় জানেন। তিনি প্রবল পরাক্রান্ত, অতীব দয়াবান। তিনি যাহা কিছুই বানাইয়াছেন তাহা খুবই সুন্দরভাবে বানাইয়াছেন। তিনি মানুষ সৃষ্টির সূচনা করিয়াছেন কাদামাটি হইতে। ثم جعل نسله من سلالة من ماء مهين। তারপর উহার বংশধারা এমন এক বস্তু হইতে চালু করিয়াছেন যাহা নিকৃষ্ট পানির মতোই। ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। অতঃপর উহার অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক করিয়া দিয়াছেন এবং উহার মধ্যে তাহার রূহ ফুকিয়া দিয়াছেন। আর তিনি তোমাদিগকে কান দিয়াছেন, চক্ষু দিয়াছেন ও অন্তর দিয়াছেন। তোমরা খুব কমই শকরগুজার হইয়া থাকো। وقالوا أئذا ضللنا في الأرض أئنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون। আর এই লোকেরা বলে, আমরা যখন মাটির সহিত মিশিয়া নিঃশেষ হইয়া যাইব তখন কি আমাদিগকে পুনরায় নতুন করিয়া পয়দা করা হইবে? আসল কথা হইল, এই লোকেরা নিজেদের রবের সহিত সাক্ষাৎ হওয়ার ব্যাপারেই অবিশ্বাসী। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। তাহাদিগকে বলো, মৃত্যুর যে ফেরেশতাকে তোমাদের উপর নিযুক্ত করা হইয়াছে সে তোমাদিগকে পুরাপুরি নিজের মুঠির মধ্যে ধারণ করিয়া লইবে, পরে তোমাদিগকে আল্লাহর দিকে ফিরাইয়া আনা হইবে। ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। হায়, তুমি যদি দেখিতে সেই সময় যখন এই পাপীরা মাথা নত করিয়া নিজেদের রবের সমীপে দাঁড়াইবে, তখন তাহারা বলিতে থাকিবে, হে আমাদের রব, আমরা খুব ভালো করিয়া দেখিয়া শুনিয়া লইয়াছি, এখন আমাদিগকে ফেরত পাঠাইয়া দাও যেন আমরা নেক আমল করিতে পারি। এখন আমাদের মনে নিঃসন্দেহ বিশ্বাস জন্মিয়াছে। ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني
ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। জবাবে বলা হইবে, আমরা চাহিলে তো পূর্বেই প্রতিটি প্রাণীকে ইহার হেদায়েত দান করিতাম, কিন্তু আমার সেই কথা পূর্ণ হইয়া গিয়াছে যাহা আমি বলিয়াছিলাম যে আমি জিন ও মানুষ দিয়া জাহান্নাম ভরিয়া দিব। فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون। অতএব এই দিনের সাক্ষাৎ ভুলিয়া গিয়াছিলে, এখন তোমরা তোমাদের সেই কাজের স্বাদ গ্রহণ করো। আমরাও এখন তোমাদিগকে ভুলিয়া গিয়াছি, এখন চিরকালীন আযাবের স্বাদ গ্রহণ করো নিজেদের কৃতকর্মের বিনিময়ে। إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون। আমাদের আয়াতসমূহের প্রতি তো সেই লোকেরা ঈমান আনে যাহাদিগকে এই আয়াত শুনাইয়া নসিহত করা হইলে তাহারা সিজদায় অবনত হয় ও নিজেদের রবের প্রশংসা সহকারে তাহার মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। তাহাদের পিঠ বিছানা হইতে আলাদা হইয়া থাকে, নিজেদের রবকে ডাকে আশঙ্কা ও আশাবাদ সহকারে, আর যাহা কিছু রিজিক আমরা তাহাদিগকে দিয়াছি তাহা হইতে খরচ করিতে থাকে। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। তাহা ছাড়া তাহাদের আমলের প্রতিফল স্বরূপ তাহাদের জন্য চক্ষু শীতলকারী যে সামগ্রী গোপন রাখা হইয়াছে কোন প্রাণীরই তাহা জানা নাই। أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। ইহা কি কখনো হইতে পারে যে যে ব্যক্তি মুমিন সে ফাসিকের মতো হইয়া যাইবে? এই দুই ব্যক্তি সমান হইতে পারে না। أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون। যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে তাহাদের জন্য তো জান্নাত সমূহে বসবাসের স্থান রহিয়াছে আপ্যায়ন হিসাবে তাহাদের আমলের প্রতিদান রূপে। وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون। আর যাহারা ফাসিকি নীতি গ্রহণ করিয়াছে তাহাদের ঠিকানা হইল দোজক। যখনই তাহারা উহা হইতে বাহির হইতে চাহিবে তখনই তাহাদিগকে ধাক্কা দিয়া উহার মধ্যে ঠেলিয়া দেওয়া হইবে এবং তাহাদিগকে বলা হইবে, এখন এই আগুনের আযাবের স্বাদ গ্রহণ করো যাহাকে তোমরা মিথ্যা মনে করিতেছিলে। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। সেই বিরাট আযাবের পূর্বে আমরা তাহাদিগকে এই দুনিয়ায় ছোট আযাবের স্বাদ আস্বাদন করাইতে থাকিব, সম্ভবত ইহারা ফিরিয়া আসিবে। وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। তাহার চাইতে বড় জালিম আর কে হইবে যাহাকে তাহার রবের আয়াতের সাহায্যে নসিহত করা হয় তৎসত্ত্বেও সে তাহা হইতে মুখ ফিরাইয়া থাকে। এইসব পাপীদের উপর তো আমরা প্রতিশোধ লইয়াই ছাড়িব। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَلَا تَكُنْ فِي مِرْيَةٍ مِّن لِّقَائِهِ وَجَعَلْنَاهُ هُدًى لِّبَنِي إِسْرَائِيلَ। ইহার পূর্বে আমরা মূসাকে কিতাব দিয়াছি, অতএব সেই বস্তুই পাওয়ার ব্যাপারে তোমাদের মনে কোনো সন্দেহের সৃষ্টি হওয়া উচিত নহে। এই কিতাবকে আমরা বনী ইসরাইলের জন্য হেদায়েতের বিধান বানাইয়াছিলাম। وَجَعَلْنَا مِنْهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ। আর তাহারা যখন ধৈর্য ধারণ করে
এবং আমাদের আয়াতসমূহের প্রতি দৃঢ় প্রত্যয় আনিতে শুরু করে, তখন তাহাদের মধ্যে আমরা এমন সব অগ্রনেতা পয়দা করিলাম যাহারা আমাদেরই নির্দেশ মতো হেদায়েত দান করিত। إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। নিঃসন্দেহে তোমার রবি কিয়ামতের দিন সেই সব কথারই ফয়সালা করিবেন যেসব বিষয়ে পরস্পর মতবিরোধ করিতেছিল। أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات أفلا يسمعون। এই লোকেরা কি কোনো হেদায়েত পাইল না যে তাহাদের পূর্বে কত জাতিকে আমরা ধ্বংস করিয়া দিয়াছি, যাহাদের বসবাসের স্থানসমূহের উপর দিয়া এখন ইহারা চলাফেরা করিতেছে। মূলত ইহাতে তো অনেক বড় বড় নিদর্শন রহিয়াছে, ইহারা কি মোটেই শুনিবে না? أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجرز فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون। ইহারা কি এই দৃশ্য কখনো দেখে নাই যে আমরা এক তৃণ পানিবিহীন জমিনের দিকে পানি প্রবাহিত করি এবং তারপর সেই জমিনেই এমন ফসল ফলাই যাহা হইতে তাহাদের জন্তু জানোয়াররাও খাদ্য লাভ করে আর ইহারা নিজেরাও খাবার পাইয়া থাকে, তথাপিও কি ইহারা কিছুই বুঝিতে পারে না? ويقولون متى هذا الفتح إن كنتم صادقين। এই লোকেরা বলে, এই ফয়সালাটা কবে হইবে? আমাদিগকে জানাও যদি তোমরা সত্যবাদী হইয়া থাকো। قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون। তাহাদিগকে বলো, ফয়সালার দিনটিতে ঈমান আনা সেই লোকদের জন্য কিছুমাত্র কল্যাণকর হইবে না যাহারা কুফরি করিয়াছে, আর তাহাদিগকে কোনো অবকাশও দেওয়া হইবে না। فأعرض عنهم وانتظر إنهم منتظرون। যাহাই হোক, ইহাদিগকে ইহাদের অবস্থায় ছাড়িয়া দাও আর অপেক্ষা করো, ইহারাও অপেক্ষমানই রহিয়াছে।